এই অঙ্কটাতে বলেছে সমাধান করতে বলেছে। অঙ্কটা কী দেওয়া আছে? x⁵ মাইনাস 5 ইন্টু x⁵1/5 প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন অঙ্কটা দেখলে পরে সাধারণ মানের যে ছাত্রছাত্রী আছে তাদের পক্ষে বুঝতে একটু অসুবিধা হতে পারে। কাজে এটাকে একটু সাজিয়ে নিতে হবে যাতে করে তার চেনা চেহারাটা আমরা দেখতে পাই। তো কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি, x⁵2/5 তো 2/5টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/5 হোল স্কোয়ার। পারি কি না দেখো, পাওয়ার সূচকের নিয়মে কী হয়, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে উপরে কত থাকবে 2 একে 2 নিচে 5। তাহলে x⁵2/5 লেখা যে কথা, x⁵1/5 হোল স্কোয়ার লেখা একই কথা, মাইনাস 5 ইন্টু x⁵1/5 আগেই আছে প্লাস 6 ইকুয়ালস টু 0। অর এখান থেকে ইচ্ছে করলে অঙ্কটা আমরা শুরু করে দিতে পারি, অন্য কিছু ধরার দরকার নেই। কিন্তু যদি আমি ধরে অঙ্কটা করি, মানে এটাকে যদি x⁵1/5কে যদি অন্য কিছু ধরে অঙ্কটা করি, তাহলে অঙ্কটা কিন্তু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সেই জন্য আমি ধরেই করছি। আর যারা সরাসরি করতে পারো করে ফেলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি কি লিখব, মনে করি x⁵1/5 ইকুয়ালস টু y, এটা ধরলাম আমি। তো ধরার ফলে রাশিমালাটা কী দাঁড়ালো, এই যে x⁵1/5 তার মানে y ধরেছি, y উপরে আছে স্কোয়ার, y স্কোয়ার মাইনাস 5 ইন্টু এটার মানে হচ্ছে y প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন দেখো তো এই চেহারাটাকে আমাদের পরিচিত না? পরিচিত চেহারা। এই চেহারার থেকে এই চেহারাটা কিন্তু আমাদের কাছে পরিচিত। কাজেই এইভাবে অঙ্কটা করলে আমার মনে হয় যাদের অঙ্ক বুঝতে একটু অসুবিধা হয় তারা বুঝতে পারবে ভালো করে। আচ্ছা, তাহলে এটা এরকম করলাম কেন? এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ফেলার জন্য। নিয়মটা কি? নিয়মটা আমি অনেক ভিডিওতে বলেছি কী করে করতে হয়, তারপরে যারা নতুন করে দেখছো তাদের জন্য বলছি। আমার প্রথম কাজ হবে স্কয়ারযুক্ত পদ অর্থাৎ ওয়াই স্কোয়ারের শক কত আছে, শক কত কিছু নেই মানে কত +1, তাকে প্রথম গুণ করব ধ্রুবক সংখ্যা অর্থাৎ ওয়াই বর্জিত পদ দিয়ে, কত দিয়ে 6 দিয়ে। তাহলে এখানে আমি রাফে করছি, লক্ষ্য করো, +1কে গুণ করব +6 দিয়ে, কত হলো প্লাসে প্লাসে প্লাস 6 একে 6। তারপর 6-এর উৎপাদকগুলি বের করবো কীভাবে, ভাগ করে 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6। এখন এই যে উৎপাদক দুটো পেলাম, একটার সাথে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানে যে পদটা আছে ওয়াই, তার সহগ অর্থাৎ 5 এটা আমার মেলাতে হবে। তার সামনে চিহ্ন যা খুশি থাকুক, এটার জন্য আমার চিন্তা করতে হবে না। তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে 5-এর জায়গাতে আমি লিখতে পারি 3 + 2 = 5 লিখতে পারি। আবার দেখো, খালি এটা মিললেই চলবে না, আবার এই দুটোকে গুণ করে দেখো এটা ফেরত পাওয়া যায় কিনা। প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, আবার গুণ করলে আবার এটাও কিন্তু আমরা ফেরত পাই। কাজেই এই 5-এর জায়গাতে আমি কি লিখতে পারি, 3+2 আমি অনায়াসেই লিখতে পারি। তেমন লিখে ফেলি ওয়াই স্কোয়ার, এখানে 1 লেখার দরকার নেই, -5-এর জায়গাতে লিখব 3+2, বাইরে আছে ওয়াই প্লাস 6 = 0। और ওয়াই স্কোয়ার ব্র্যাকেট তুলো ওয়াই দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাস 6 = 0। অর এখন প্রথম দুটো পদ থেকে কত কমন যায়, অবশ্যই ওয়াই কমন যায়। তো ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে থাকবে কত, ওয়াই মাইনাস ওয়াই কমন বেরিয়ে গেল, থাকবে কত 3। পরের দুটো পদ থেকে কত কমন যায়, অবশ্যই -2। সামনে যে চিহ্নটা আছে চিহ্নটা সহ কিন্তু কমন নিতে হবে, কমন মানে ভাগ, আমি আগেই বলেছি। তো থাকবে কত, ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6 = 0। এখন দেখো এখানে y-3 আছে, এখানেও y-3, তার মানে y-3 আবার কমন যাবে। y-3 যদি কমন যায় থাকবে কত, y-2 = 0। এখন দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় y-3 = 0 হবে,
অথবা y মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে, এটা আমরা জানি। অর y ইকুয়ালস টু মাইনাস 3টা ডান দিকে নাও পক্ষান্তর করে হবে +3। এখন y এর জায়গায় y এর মান বসাবো, যে y এর মান কত ধরেছিলাম x⁻1/5, তো y এর জায়গায় লিখবো x⁻1/5 ইকুয়ালস টু 3। অর x ইকুয়ালস টু কত হবে, এই জায়গাটাতে অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাদের জন্য আমি একটু এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে আমরা কী করব। আচ্ছা, আমরা তো এরকম অঙ্ক করেছি, মনে করি x² ইকুয়ালস টু 4 করেছি তো। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা কী করে কেমন করে বের করি, x ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার, এই যে 2 এর নিচে কিছু মানে কত কথা আছে 1 আছে না, এটা উল্টে যাবে 1/2। তার মানে কত হচ্ছে 4 মানে কত 2², বাইরে আছে কত 1/2। তা আমরা সূচকের নিয়মে কী জানি, সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ হয়, তো 2 ইন্টু 1/2, 2 কাটা হইল কত 2। তাহলে x² ইকুয়ালস টু 4 হলে এক্সের মানটা কত বেরোচ্ছে 2 বেরোচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি বর্গমূলের প্লাস মাইনাস চিহ্নটা নিয়ে কথা বলছি না, আমি শুধুমাত্র পদ্ধতিটা দেখাচ্ছি। যদি এরকম হয় তাহলে এক্সের যে পাওয়ারটা সেটা উল্টে যাবে, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি x⁻a ইকুয়ালস টু b হলে x ইকুয়ালস টু কত হবে b⁻, এটা যে আছে এটা উল্টে যাবে 1/a হবে, ঠিক আছে। তো ঠিক তেমনি এখানে x⁻1/5 ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু কত হবে 3⁻, এটা উল্টে যাবে, তাহলে 5টা নিচে আছে এটা কোথায় যাবে উপরে যাবে। তার মানে কত, তার মানে এক্সের মান বেরোলো কত 3⁵, অর্থাৎ কটা দিনের গুণ 5টা দিনের গুণ, 5টা দিনের গুণ করলে গুণফল হবে 243। আবার এদিকে দেখো y ইকুয়ালস টু মাইনাস 2 ওদিকে নাও +2, এখন y এর জায়গায় y এর মান বসাও, এই যে y এর মান x⁻1/5, x⁻1/5 ইকুয়ালস টু 2, সুতরাং x ইকুয়ালস টু 2⁻, এটা উল্টে যাবে, 5টা নিচে আছে 5টা উপরে উঠে যাবে। তার মানে 5টা 2-এর গুণ করলে কত হবে 32। তাহলে দেখো আমরা কিন্তু এক্সের দুটো মান পেলাম, একটা হচ্ছে 243 আর একটা হচ্ছে 32। তো এই হচ্ছে আনসার।